হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও কিন্তু খুব ভালো আছি। এইদিকে দেখো, আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম মর্নিং ওয়াকে এসেই আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটো শালিক দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওদের মধ্যে খুব ঝামেলা হয়েছে। দেখো, একটা শালিক এই কর্নারে আর আরেকটা শালিক হচ্ছে ওই কর্নারে। এইদিকে দেখো, সূর্যদেব কিন্তু উঠে গেছে। এখন ঘড়িতে মোটামুটি ওই 6:30 মতন বাজে, আর এখন কিন্তু সূর্যদেবকে দেখতে পুরো কমলা লেবুর মতন লাগছে। তো যাই হোক, নর্মালি যেরকম আমি একটুখানি হেঁটে নিয়েছি, হাঁটার পরে আমি কিছু এক্সারসাইজ করব যেমন নর্মালি করে থাকি। এখন কিন্তু অতিরিক্ত ঠান্ডাটা আর নেই, এখন মোটামুটি ঠান্ডাটা কমই আছে, কিন্তু সকালের দিকে বেশ ভালো মতনই কুয়াশাটা ছিল। ঠান্ডা কমে গেছে কিন্তু কুয়াশাটা ভালোই আছে। এই ঠান্ডা গরম ওয়েদারে বেশিরভাগ মানুষেরই কিন্তু খুব শরীর খারাপ হচ্ছে। আমারও এই কিছুদিন আগে খুব তো জ্বর ও সর্দি দুটোই হয়েছিল। যাই হোক, এখন শরীরটা ঠিকই আছে। ওই এক্সামের আগে আগে কিন্তু একটু শরীর খারাপ হয়েছিল। আপনারা সবাই খুব ভালো এবং সাবধানে থেকো। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সূর্য নমস্কারটা প্রথমে করে নিচ্ছি। প্রথমে আমি সূর্য নমস্কারটাই করি। সূর্য নমস্কারটা করার সময় কিন্তু আমার পা বারবার স্লিপ খাচ্ছিল, কারণ হচ্ছে তোমার ঘাসে যেহেতু শিশির পড়ে, ওই জন্য ঘাসটা পুরো ভেজা থাকে। যতবার আমি পাটাকে ব্যান্ড করছি ততবার কিন্তু আমার পাটা স্লিপ খাচ্ছে। আর পড়ে যাওয়ার কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, সিলেদাস থেকে যে জুতোটা আমি কিনেছি ওই জুতোতে আমি অলরেডি একবার পড়ে গেছি। জুতোটাতে এমনি কোনো প্রবলেম নেই, জুতোটা দেখতে খুবই সুন্দর, কিন্তু আমার মনে হয় আমার ক্ষেত্রে অবশ্যই বেল্ট দেওয়া জুতো আমার কেনা উচিত ছিল। যেহেতু কিন্তু বরাবরই সিলেদাস থেকে এই জুতো কিনি, কেন সিলেদাসের কোয়ালিটিটা আমার ভীষণই ভালো লাগে ওই কারণে। আর এবারের জুতোটা না একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমি সাইজটাও একটু বড় কিনেছি। কেন, যে সাইজের জুতো লাগে সেই সাইজের যেটা আমি কিনেছি ওটা একটু টাইট হচ্ছিল, ওই কারণে আমি এক সাইজ একটু বড়ই কিনেছি। কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার জুতোটা একটু বেশি বড় হয়ে গেছে, ওই কারণে আমি পড়ে যাচ্ছি বারবার। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এক্সারসাইজগুলো করে নিচ্ছি। তোমাদের আমার এই মর্নিং ভিডিও দেখতে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এক্সারসাইজ করার পরে কিন্তু আমি একটু প্রাণায়াম করে নিচ্ছি, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি একটাই প্রাণায়াম তোমাদের দেখাতে পেরেছি। প্রাণায়ামের নামটা হলো অনুলোম বিলোম, যেটা করলে কিন্তু আমাদের শরীরের সব রোগ কেটে যাবে এবং আমাদের ওয়েট লসেও সাহায্য করবে। এছাড়া কিন্তু অনেক প্রাণায়ামই আছে যেটা আমি তোমাদের অন্য একদিন ভিডিওতে দেখাবো। তাহলে এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। আর সামনেই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু অনেক পদ্ম ফুল ফোটে। তো আজকের মতন মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।